أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ربنا زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب ارحمهما كما ربياني صغيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين اللهم يا معلم إبراهيم علمنا ويا مفهم سليمان فهمنا আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বোনেরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য কোটি শুকরিয়া জানিয়ে শুরু করছি আমাদের ফিকহুস সালাহ সিরিজের থার্ড ক্লাস। আলহামদুলিল্লাহ, লাস্ট উইকে আমরা দেখেছিলাম, আমরা সালাতের পারিভাষিক যে সংজ্ঞা সেটা শিখেছিলাম। আমরা বলেছিলাম যে ইসলামিক পরিভাষায় সালাতটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো কিছু নির্দিষ্ট কথা এবং কাজের মাধ্যমে একটা ইবাদত, যেটা শুরু হয় তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার দিয়ে, এবং যেটা শেষ হয় তাসলিম অর্থাৎ সালাম ফিরানোর মাধ্যমে। এবং লাস্ট উইকে আমরা দেখেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাত কিভাবে পড়তেন। সো সুন্নাহর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা চলে যাব সালাতের যে মেইন ফিকহুস সালাহ সেটা ডিটেলসে। সালাতের যে ফিক বা সালাতের যে আহকাম সেটাকে মেইনলি স্কলাররা 4টা ভাগে ভাগ করেন। কারণ সলাতের মধ্যে কিছু কাজ আছে সলাতের বাইরে করতে হয়, সলাৎ শুরু করার আগে আমাদের কিছু প্রিপারেশনের দরকার হয়। আর কিছু কাজ আছে আমাদের যেগুলো সলাতের ভিতরে করতে হয়। তো এই বাইরের এবং ভিতরের কাজগুলোকে স্কলাররা মোট 4টা ভাগে ভাগ করেন। ফার্স্ট হচ্ছে শর্ত। সালাতের কিছু শর্ত বা কন্ডিশনস অফ সালাহ আছে, যে শর্তগুলো যদি কেউ পূরণ না করে তার সলাৎ হবে না। সলাতের ভিতরে কিছু কাজ আছে আরকান। আরকান মানে পিলার্স। রুকন হচ্ছে সিঙ্গুলার। রুকন মানে হচ্ছে আমরা বলি না যে পিলার, একটা ঘর কি পিলারের উপর দাঁড়িয়ে থাকে। সো ধরেন আপনি 5তলা বিল্ডিং নির্মাণ করবেন, এখন আপনার নিচতলার পিলার ভেঙে গেল, তাহলে কি হবে? পুরো বিল্ডিংটাই কিন্তু ধসে পড়বে। একটা বিল্ডিং দাঁড়িয়ে থাকে কিন্তু পিলারের উপরে, ফাউন্ডেশনের উপরে। সো সালাতেরও ভিতরে এরকম কিছু কাজ আছে যেগুলোকে বলা হয়, একটাকে বলা হয় রুকন সিঙ্গুলার, আর সবগুলোকে একসাথে বলা হয় আরকান, পিলার্স। সলাতের মধ্যে 14টা পিলার্স আছে আমরা দেখব। এই 14টা পিলার বা এই 14টা আরকান যদি কেউ ভুল করে ছেড়ে দেয় বা জেনে শুনে ছেড়ে দেয় তার সলাৎ হবে না। ভুল করে ছেড়ে দিলেও সলাৎ হবে না, তার সলাৎ আবার অ্যাটলিস্ট ওই রাকাতটা তার পুনরায় পুনরাবৃত্তি করতে হবে। ফর এক্সাম্পল আমরা দেখব যে সলাতের মধ্যে একটা রুকন হচ্ছে রুকুতে যাওয়া। এখন ধরেন কেউ রুকুতে গেল না, একটা রাকাতে ধরেন কেউ রুকুতে যেতে ভুলে গেল। সেকেন্ড রাকাতে যে তার মনে হলো ও আমি তো ফার্স্ট রাকাতে রুকুতে যাইনি, তখন কি হবে? তার এই প্রথম রাকাতটা ইনভ্যালিড, ভয়েড হয়ে যাবে, তার প্রথম রাকাতটা বাতিল। এখন যে সে সেকেন্ড রাকাত পড়ছে ওই সেকেন্ড রাকাতটাই হবে তার ফার্স্ট রাকাত। তো এরকম 14টা কাজ আছে সালাতের ভিতরে, যেই 14টা কাজ যদি কেউ ভুলবশত অথবা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার সলাৎ বাতিল হয়ে যাবে। সেজদা সাহু দিয়েও ওই সলাৎ ঠিক করা যাবে না, ওই রুকনটা তাকে পুনরায় আদায় করে তারপরে সেজদা সাহু দিতে হবে। তারপরে 3 নম্বর হচ্ছে ওয়াজিবাত। ওয়াজিবাত বা যেটাকে মানে মানে ফরদের কাছাকাছি আর কি বলা যায়। এরকম আমরা দেখব সলাতের ভিতরে 8টা কাজ হচ্ছে যেটা হচ্ছে ওয়াজিব। এই 8টা কাজ কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার সলাৎ বাতিল, তার সালাত হবে না। কেউ যদি ভুলবশত ছেড়ে দেয় এবং সালাতের ভিতরে যদি তার মনে পড়ে, তখন সে কি করবে? সেজদা শাহ দিলেই তার সালাত ঠিক হয়ে যাবে, তাকে আর ওই সালাত বা ওই রুকন, বা এটা যেহেতু রুকন না এটা হচ্ছে ওয়াজিব, এটা তাকে পুনরাবৃত্তি করতে হবে না। ফর এক্সাম্পল রুকুতে কমপক্ষে একবার সুবহান রব্বিল আযীম বলাটা হচ্ছে ওয়াজিব। কেউ যদি কোনো রুকুতে এই তাসবিহটা একবারও বলতে ভুলে যায়, এর জন্য তার রুকুটা কিন্তু বাতিল হয়ে যাবে না, বাট ওই রাকাটা কিন্তু বাতিল হয়ে যাবে না। তাকে কি করতে হবে? এই যে সে ভুলে গেল, এই ওয়াজিব ছুটে গেল তার থেকে, এই কারণে তাকে সালাত শেষ হওয়ার পরে, সালাম ফিরানোর আগে অথবা সালাম ফিরানোর পরে, এটাও মানে উম, মানে
ডেফিনেট কারণ আছে যে কোন কোন ক্ষেত্রে কোন ওয়াজিব ছুটে গেলে বা কি ছুটে গেলে আমি সালাম ফিরানোর আগে সেজদা সাহু দিব আর কি কারণে পরে সেজদা সাহু দিব, এটা আমরা ইনশাল্লাহ নেক্সট উইক ডিটেলস আলোচনা করবো সেজদা সাহু নিয়ে। তো ওয়াজিব ছুটে গেলে ভয় পাওয়ার কিছু নাই, ওয়াজিব ছুটে গেলে আমরা জাস্ট সেজদা সাহু দিলেই কিন্তু আমার সালাত শুদ্ধ হয়ে যাবে। আর কিছু কিছু কাজ আছে সুন্নাহ। সুন্নাহ হচ্ছে কেউ যদি ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার সালাত আদায় হয়ে যাবে, এটার জন্য কেউ গুনাহগার হবে না, তবে অনেক বেশি সওয়াব থেকে সে বঞ্চিত হবে। সো সুন্নাহ আমরা পালন করার অবশ্যই চেষ্টা করব, কারণ সুন্নাহ হচ্ছে সালাতের সৌন্দর্য। ধরেন আমরা একটা কেক বানালাম, কেউ আসলে আমরা কেকটা ওইভাবেই প্রেজেন্ট করতে পারি, অথবা আমরা কি করতে পারি, কেকটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করে তার সামনে প্রেজেন্ট করতে পারি। তো সুন্নাহ হচ্ছে সালাতের মধ্যে ডেকোরেশনগুলো, ওটা যদি ছুটে যায় তাহলে সালাদটা আর সুন্দর থাকে না। আমরা সালাদটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে প্রেজেন্ট করছি, সেই সালাদটাকে সুন্দর করার মাধ্যম হচ্ছে সুন্নাহ। তো আলহামদুলিল্লাহ আমরা একটা একটা করে চলে আসি। এই আহকামগুলা কিন্তু আমাদের মাথায় থাকতে হবে, আপনারা এগুলা সবাই নোট করবেন, নোট করে এগুলো মুখস্থ রাখতে হবে, আপনাদের বাচ্চাদেরকে শিখাবেন যে এইটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে ওয়াজিবাত, এটা হচ্ছে রুকন। কারণ এই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু সলাতের মধ্যে শয়তান আর আমাদেরকে কনফিউজ করতে পারবে না। কারণ শয়তানের একটা কাজ হচ্ছে সলাতের মধ্যে আমাদের মনোযোগ সরিয়ে দেওয়া, এবং এটা সে করে যে ধরেন আমি ফাতিহা পড়তে ভুলে গেলাম, বা আমার কনফিউশন হচ্ছে যে আমি কি সেজদা একটা দিলাম নাকি দুইটা দিলাম। শয়তান কি করে, আমি যখন কনফিউজ হয়ে যাব এই কনফিউশনটা নিয়ে আমার বাকি পুরো সলাদটাই কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু আমার যখন জ্ঞান থাকবে, আমি যখন জানবো যে আচ্ছা সূরা ফাতিহা যদি আমি পড়তে ভুলে যাই আমাকে এই কাজটা করতে হবে, আমি যদি কনফিউশনে থাকি যে সেজদা আমি একটা দিলাম কি দুইটা দিলাম, এইভাবে এইটা কাজটা করে আমি সালাদটাকে শুদ্ধ করতে পারি, তখন কিন্তু শয়তানের এই ওয়াসাগুলো শয়তান দিতে পারে না। তখন আপনি খুব কনফিডেন্টলি সালাত আদায় করতে পারবেন, এবং সালাতে খুশু খুশু ধরে রাখাটা কিন্তু সহজ হয়। এই কারণে কিন্তু আমাদের ফিকুস সালাহ জানাটা কিন্তু আমাদের মানে ওয়াজিব, প্রত্যেকের এই ফিকুস সালাহ জানাটা প্রত্যেকের জন্য ওয়াজিব। আচ্ছা চলে আসি আমরা কন্ডিশনস অফ সালাহ, সালাতের শর্ত। এগুলো হচ্ছে সালাত শুরু করার আগে, সালাত শুরু করার আগে এই 9টা কন্ডিশন আমাকে ফুলফিল করতে হবে যদি আমি চাই যে আমার সালাটা ভ্যালিড হবে। ফার্স্ট যে তিনটা শর্ত সেটা হচ্ছে ইসলামের যে কোনো ইবাদতের জন্য এই তিনটা শর্ত, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে এই তিনটাই মানে এই তিনটা শর্ত প্রযোজ্য। ফার্স্ট হচ্ছে মুসলিম হওয়া। কোনো নন মুসলিম যদি ধরেন কোনো একটা মসজিদে ঢুকলো, ঢুকে দেখলো সে আচ্ছা সবাই সলাৎ পড়ছে, সেও তার মতো উঠা বসা করলো দেখে দেখে, তার কিন্তু সলাৎ আদায় হবে না, তাই না? তো সলাৎ কবুল হতে হলে অবশ্যই মুসলিম হতে হবে। তারপর হচ্ছে আকল থাকতে হবে। ধরেন যে পাগল বা যার জ্ঞান বুদ্ধি নাই, সে কি করছে কি বলছে সে কিছু জানে না, তার উপর তো সলাৎ ওয়াজিবই না। সো তার ক্ষেত্রে কিন্তু মানে এই যে সলাৎ যে কবুল হবে এই ব্যাপারটাও আসে না। তারপর হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া। যে কোনো আমরা জানি যে মানে বালেগ হওয়াটা হচ্ছে ইসলামের যে কোনো ইবাদতের ক্ষেত্রে একটা কন্ডিশন। তো মুসলিম হওয়া, আকলমান হওয়া এবং বালেগ হওয়া, এই তিনটা কন্ডিশন কিন্তু প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রেই প্রযোজ্য। সলাতের ক্ষেত্রে হচ্ছে এই যে নিচের যে 6টা স্পেশাল, এগুলো হচ্ছে সলাতের স্পেশাল কন্ডিশন। নাম্বার ওয়ান হচ্ছে কারো যদি অজু আহ, বা গোসল ফরজ হয়ে যায়, সেই মানে তার যে হাদাসের যে কন্ডিশনটা, অজু ফরজ হয়ে গেলে তাকে অবশ্যই অজু অবস্থায় থাকতে হবে, অজু করতে হবে। গোসল যদি কারো উপর ফরজ হয়ে যায় তাহলে অবশ্যই গোসল করতে হবে, তারপরে তাকে সালাত আদায় করতে হবে। অজু বা গোসল যদি কারো উপর ফরজ হয় এবং সে যদি গোসল অবস্থায় না থাকে তার কিন্তু সালাত আদায় হবে না। এখন ধরেন কেউ হচ্ছে সালাত পড়তে দাঁড়িয়ে গেল, তারপর হঠাৎ করে তার মনে হলো ও আমার তো অজু নাই, তাকে ওই অবস্থায় ওই মুহূর্তে সালাত ভেঙে তারপরে অজু করে আবার এসে তাকে পুনরায় সালাত আদায় করতে হবে। এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের দিনে একটা মানে প্রিন্সিপাল আছে, সেটা হচ্ছে আল ইয়াকিনু লা ইউজালু বিল শাক। এটাকে বলা হয় মানে সার্টেনটি ইজ নট রিমুভড বাই ডাউট। এক্সাম্পল দিয়ে যদি বলি, ধরেন আপনি 2 ঘন্টা আগে অজু করেছেন, এখন আপনি কনফিউজড যে আপনার কি অজু আছে কি নাই, সালাতের সময় হয়ে গেছে, এখন আপনি কনফিউজ আপনার কি অজু আছে কি নাই। ইসলামী শরীয়তের এই প্রিন্সিপালটা সবসময় মনে রাখবেন,
আপনার ইয়াকিন কোনটায়? আপনার স্পষ্ট মনে আছে যে আপনি 2 ঘন্টা আগে অজু করেছিলেন, কিন্তু এর মধ্যে অজু ভেঙে গেছে এটা আপনার মনে নাই। আপনি শিওর না যে অজু ভেঙে গেছে কি ভেঙে যায় নাই। তখন আপনি যেটার উপর শিওর ছিলেন সেটার উপর কায়েম থাকবেন। আপনি 2 ঘন্টা আগে অজু করেছিলেন, তার মানে আপনার অজু আছে, আপনি সেই অবস্থায় সলাত আদায় করবেন। আবার ধরেন একই ঘটনাটা যদি বলি যে আপনার মনে আছে যে আপনার অজু ভেঙে গেছে, কিন্তু তারপরে আপনার আবার সন্দেহ হচ্ছে আচ্ছা এরপরে কি আমি অজু করেছিলাম, আমি যে আমার এই মানে ধরেন বায়ু নির্গত হলো বা কিছু হলো, তারপর তো আমি ওয়াশরুমে গেলাম, আমার আমার ধরেন কারো কারো অভ্যাস আছে যে যতবার সে ওয়াশরুমে যায় ততবারই সে অজু করে বের হয়। এখন তার যদি এটা মনে হয় যে আমার তো অজু ভেঙে গিয়েছিল কিন্তু তারপর তো আমি ওয়াশরুমে গিয়েছিলাম, আসলে কি আমি অজু করেছিলাম কি করি নাই, এই কনফিউশনটা যদি হয়, সে দেখবে তার ইয়াকিন কোনটায়। সে শিওর যে তার অজু ভেঙে গিয়েছিল, কিন্তু সে এইটা শিওর না যে তারপরে সে অজু করেছিল কি করে নাই। তখন সে ইয়াকিনের উপর যাবে, সে ধরেই নিবে আমার অজু নাই, অজু ভেঙে গেছে। সে আবার অজু করবে এবং তারপরে সালাত আদায় করবে। এটা শুধুমাত্র এই ক্ষেত্রে না, আমাদের দিনের সমস্ত ক্ষেত্রে যেটা নিয়ে আমি সার্টেন থাকবো সেটার ক্ষেত্রে আমি আর কোনো ডাউট আমার মনের মধ্যে আসতে দিব না। আল ইয়াকিনু লা ইউজালু বিল শাক। আচ্ছা, 5 নম্বর কন্ডিশন হচ্ছে কাপড় পাক, মানে আমি যে কাপড়টা পরে সালাত আদায় করব সে কাপড়টাকে অবশ্যই নাজাস মুক্ত হতে হবে। আমার শরীর নাজাস মুক্ত হতে হবে এবং সালাতের যে জায়গাটা, আমি যে জায়গায় সালাত আদায় করব সেই জায়গাটাও নাজাস মুক্ত হতে হবে। 6 নম্বর হচ্ছে সতর ঢাকা। সতরটা কি? সতর হচ্ছে পুরুষদের জন্য, তাদের সতর হচ্ছে নাভি থেকে শুরু করে পা পর্যন্ত। আর মেয়েদের জন্য সতর হচ্ছে মুখ এবং এই হাতের কবজি থেকে নিয়ে শুরু করে হাতের আঙুল পর্যন্ত, এইটুকু ছাড়া বাকি পুরোটাই কিন্তু সতর। সো এই পুরাটাই কিন্তু মেয়েদের ঢাকা থাকতে হবে। এটা জাস্ট একটা মানে এক্সাম্পল যে এই ধরনের একটা পোশাক আমাদের পরতে হবে যেটা হচ্ছে আমার পুরা সতরটা ঢেকে থাকে, আমার মুখটা খোলা থাকতে পারে এবং আমার হচ্ছে যে হাতের কবজি থেকে নিয়ে এই পর্যন্ত। এখন অনেকে ধরেন নর্মাল সালোয়ার কামিজ পরে যখন আমরা যদি সলাতে দাঁড়িয়ে যাই, আমাদের কামিজের হাতাগুলো কিন্তু নর্মালি একটু ঢোলা থাকে। তো ধরেন আপনি যখন নর্মাল হাত সোজা রাখছেন তখন হয়তো আপনার হাত একদম এই পর্যন্ত, কবজি পর্যন্ত। কিন্তু যখন আপনি আল্লাহ আকবার করার জন্য যখন হাত উঠালেন তখন কি হয়, হাতের এই অংশটুকু কিন্তু উন্মুক্ত হয়ে যায়। হ্যাঁ, তো কবজি থেকে নিয়ে শুরু করে কবজি মানে কবজি থেকে এই পাশে মানে কনুইয়ের দিকে যদি হাতের কিছু অংশ বের হয়ে যায়, সালাত কিন্তু হবে না। আমাকে অবশ্যই এনশিওর করতে হবে আমার কবজি থেকে বাকি অংশটুকু পুরাটা ঢাকা, কবজি থেকে শুধুমাত্র আমার হাতের আঙুল এই অংশটুকু শুধুমাত্র খোলা থাকতে পারে। আবার সলাতের মধ্যে পা ঢাকা, পা ঢাকা নিয়েও এটা নিয়ে মানে কিছু স্কলার একটা ফিক সম্ভবত বলে যে পায়ের উপরের যে অংশটা সেটা খোলা রাখা যায়, কিন্তু বাকি অধিকাংশ ওলামারাই কিন্তু বলেন পায়ের যে উপরের অংশ সেটাকেও কাপড় দিয়ে ঢাকা রাখতে হবে। এবং যারা ইভেন বলেন যে পায়ের উপরের অংশটা খোলা রাখা যায়, তারাও কিন্তু বলেন যে টাকনু, মেয়েদের ক্ষেত্রে টাকনু অবশ্যই ঢাকা থাকতে হবে। হ্যাঁ, এবং ঢাকা থাকতে হবে মানে মোজা দিয়ে ঢাকা থাকলে হবে না। তার মানে কেউ ধরেন টাইটস পরে লেগিংস পরে যদি সলাৎ পরে, অধিকাংশ ওলামার মত হচ্ছে এক্ষেত্রে কিন্তু সলাৎ আদায় হবে না। আপনার টাকনুটা একদম মানে কাপড় দিয়ে ঢাকা থাকতে হবে, শরীর এমনভাবে টাকনু পর্যন্ত ঢাকা থাকতে হবে যাতে মানে শরীরের শেপ বোঝা না যায়। সো সেফ সাইডে থাকার জন্য আমরা পায়ের উপরের অংশটাও ঢেকে ফেলবো, একটু লম্বা কাপড় পরবো। সালাতের জন্য আমরা আলাদা একটা স্কার্ট রাখতে পারি বা মানে পেটিকোট টাইপের রাখতে পারি যেটা একটু লম্বা হবে, যেটা আমার পা পুরোপুরি ঢেকে থাকবে। এবং এইটা এনশিওর করব আমরা এতটুকু লম্বা কাপড় পরবো, এতটুকু লম্বা সালোয়ার হোক সেটা বা স্কার্ট হোক বা সালাতের যে এখন আবায়াগুলো পাওয়া যায় সেটা এতটা লম্বা আমরা এনশিওর করব আমি যখন রুকুতে যাচ্ছি বা আমি যখন সেজদায় যাচ্ছি তখন আমার পায়ের টাকনুর থেকে কাপড় যেন সরে না যায়। টাকনুর উপরে যদি কাপড় উঠে যায়, টাকনু যদি ঢাকা না থাকে, আমার কিন্তু সলাৎ বাতিল হয়ে যাবে। সো এই ব্যাপারগুলো এগুলো খুব ছোট ছোট ব্যাপার, কিন্তু এই ছোট ছোট ব্যাপারগুলো ইগনোরেন্সের কারণে কিন্তু অনেক সময় আমরা জানিও না আমাদের সলাৎ বাতিল হয়ে যাওয়ার চান্স থাকে। সো আমরা অবশ্যই এনশিওর করব আমাদের কাপড়টা যেন ঢিলা ঢালা হয় এবং
আমাদের পা, আমরা যখন রুকুতে যাব, আমরা যখন সেজদায় যাব, আমার পাটা যেন ঢাকা থাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা অনেক সময় হিজাব পরি, এবং হিজাবটা পরি হচ্ছে এইভাবে যে থুতনির নিচের এই যে লাল লাল কালি দিয়ে যে অংশটা দেখানো হচ্ছে, এই অংশটা বের হয়ে থাকে অনেক সময় আমাদের। আমরা ভাবি যে না, আমাদের এই গলাটা ঢাকা থাকলেই হবে। সতর হচ্ছে আমার মুখ, আমার এই যে গলায় যে থুতনির নিচের অংশ, এটাও কিন্তু গলার অংশ, হ্যাঁ, এবং এটাও কিন্তু সতরের অংশ, এটাও অবশ্যই ঢাকা থাকতে হবে। এই যে সবুজ দেওয়া আছে না, ইন্ডিকেট করা হচ্ছে, এইটুকু পর্যন্ত অ্যাটলিস্ট আমার এই যে হিজাবের কাপড়টা, অ্যাটলিস্ট এই থুতনিটা পর্যন্ত আমার কিন্তু ঢাকা থাকতে হবে। সো আমরা যখন সলাতে দাঁড়াবো, সলাতে দাঁড়ানোর আগে এগুলো হচ্ছে শর্ত, বোনেরা, হ্যাঁ, শর্ত। এই শর্তগুলো যদি আমি পূরণ না করি, আমি যত সুন্দর করে যত লম্বা করে সলাৎ পড়ি, সলাৎ আদায় হবে না। কারণ এগুলো হচ্ছে শর্ত। সো আমি সুন্দর করে আমার থুতনি পর্যন্ত যাতে আমার হিজাবটা আসে, এটা আমি এনশিওর করব। আমার কাপড় যাতে, হাতটা যাতে, আমি যখন আল্লাহু আকবার বলার জন্য যখন দুই হাত তুলবো, তখন যাতে আমার হাত কনুই নিচে নেমে না যায়, সেটা আমি এনশিওর করব। এবং আমার পায়ের টাকনুর, পায়ের উপরের অংশটাও যেন মানে ঢাকা থাকে। এতটুকু লম্বা কাপড় ইনশাল্লাহ আমি পরে তারপর হচ্ছে আমি সলাতে দাঁড়াবো। এটা গেল সতর ঢাকা। আচ্ছা, 7 নাম্বারটা হচ্ছে সলাতের ওয়াক্ত হওয়া। ওয়াক্ত, আজান না কিন্তু ওয়াক্ত। আমি গতদিনও বলেছিলাম যে আমাদের দেশে, বাংলাদেশে, ওয়াক্ত হলেই কিন্তু আউয়াল ওয়াক্তে কিন্তু আজান দেওয়া হয় না। সো সলাতের ওয়াক্ত হয়ে গেলেই কিন্তু সলাৎ আদায় করা যায়। আর ওয়াক্তটা আমার কেন জানতে হবে? কারণ ওয়াক্তের 1 মিনিট আগেও যদি কেউ সলাৎ পড়ে, তার সলাৎ আদায় হবে না। ধরেন জোহরের ওয়াক্ত হচ্ছে 12টা 25-এ, কেউ যদি 12টা 24-এ সলাৎ আদায় করে, তার সলাৎ আদায় হবে না, কারণ ওয়াক্ত শুরু হয়নি। সো ওয়াক্ত শুরু হওয়ার ক্ষেত্রে ওলামাদের মতামত হচ্ছে, ইচ্ছাকৃতভাবে কেউ যদি ওয়াক্ত শুরু হওয়ার আগে সালাত আদায় করে, তার সালাত বাতিল, গ্রহণযোগ্য হবে না। আর উম, তাহলে সেই সালাতটা কি করতে হবে? সেই সালাতটা তার আবার সালাত আদায় করতে হবে। ওই সালাতটা তার হয়নি, ওই সালাতটা তার পুনরায় ওয়াক্ত হওয়ার পরে ওই সালাতটা তার পুনরায় আদায় করতে হবে। আর ভুলবশত কেউ যদি ওয়াক্তের আগে সালাত আদায় করে ফেলে, তাহলে তার গুনাহ হবে না। সেই যে সে যে সলাৎটা পড়েছিল, সেই সলাৎটা নফল হিসেবে গণ্য হবে, এবং সলাৎটাকে পুনরায় আদায় করতে হবে ওয়াক্তের পরে। এটা হচ্ছে শায়েখ সালে আল ওসাইমিনের মতামত। সো ওয়াক্তের ব্যাপারে আমরা কেয়ারফুল থাকব। অনেক সময় দেখা যায় যে আমরা যেটা করি, যে বলি যে ধরেন আপনাদের কোথাও মানে বাইরে যেতে হবে, কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আমরা বলি যে আচ্ছা, আসরের ওয়াক্ত 4টায় শুরু, আমি 3:30টায় সলাৎটা পড়ে চলে যাই। সলাৎ আদায় হবে না। ওয়াক্তের আগে কোনোভাবেই সালাত আদায় করা যাবে না। যদি ইমার্জেন্সি হয়, আমরা জানি যে জমা করার বিধান আছে। জমা জমা করার বিধান আছে, বাট ওয়াক্তের আগে কোনো সালাত আদায় হবে না। ঠিক তেমনি শরীয়ত সম্মত কারণ ছাড়া ওয়াক্তের পরে সালাত আদায় করলে সেটাও গ্রহণযোগ্য হবে না। এটার দলিল কি? দলিল হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম এসে 2 দিন, উনি একদিন প্রথম দিন এসে আউয়াল ওয়াক্তে উনি সালাতগুলো আদায় করেছিলেন, এবং আরেকদিন এসে একদম সালাতের যে শেষ ওয়াক্ত, হ্যাঁ, যেটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়াক্ত, সেই ওয়াক্তে এসে তিনি সালাত আদায় করেছিলেন। তারপর তিনি বলেছিলেন যে আপনার উম্মতের জন্য এই 2 ওয়াক্তের মধ্যে হচ্ছে সালাত আদায় করতে হবে। তার মানে সালাত, প্রত্যেকটা সালাতের জন্য একটা, মানে শরিয়া আমাদেরকে ঠিক করে দিয়েছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঠিক করে দিয়েছেন যে ফজরের সালাত এই টাইম থেকে আমি পড়তে পারি, এই টাইম পর্যন্ত আমি পড়তে পারি। শরীয়ত যেখানে আমাকে ওয়াক্ত বেঁধে দিয়েছে, সেখানে 1 মিনিট আগে অথবা 1 মিনিট পরে সালাত আদায় করলে সালাত আদায় হবে না। এখন আমি বললাম শরীয়ত সম্মত কারণ ছাড়া। হ্যাঁ, তো শরীয়ত সম্মত কারণ কি? স্কলাররা বলেন শরীয়ত সম্মত কারণ হচ্ছে 3টা। কেউ যদি ভুলে যায়, কেউ যদি অজ্ঞান হয়ে যায়, অথবা কেউ যদি ঘুমিয়ে যায়, এই 3 কারণে, এই 3 কারণে কেউ যদি সালাত আদায় করতে, মানে না পারে, তাহলে ওই নির্দিষ্ট ওয়াক্তের পরে সালাত আদায় করলে তার জন্য সালাত হয়ে যাবে। ফর এক্সাম্পল, কেউ ভুলে গেছে, কেউ হয়তো কোনো কাজে, খুব জরুরি কোনো কাজে ব্যস্ত ছিল, হঠাৎ করে তার মনে পড়লো যে মাগরিবের আজান তো দিয়ে দিচ্ছে, আসরের ওয়াক্ত শেষ, সে আসরের সালাত পড়তে ভুলে গিয়েছিল। ওই মুহূর্তে তাকে
সে কি করবে, আসরের সালাতটা পড়ে নিবে। কেউ ঘুমিয়েছিল, কেউ ধরেন ফজরের, এটা ফজরের টাইমে আমাদের অনেক সময় বেশি হয়, ধরেন আপনি অ্যালার্ম সেট করলেন, সব কিছু করলেন, কোনো কারণে আপনি ফজরের ওয়াক্ত অনুযায়ী উঠতে পারলেন না। আপনি উঠে দেখলেন যে সূর্য উঠে যাচ্ছে, ওয়াক্ত প্রায় শেষ। যেহেতু আপনি ঘুমিয়েছিলেন, ওইটা আপনার জন্য অ্যালাউড, ওই মোমেন্টে উঠে আপনি অজু করে সালাত আদায় করবেন। এটার জন্য কিন্তু কোনো নিষিদ্ধ ওয়াক্ত নাই। হ্যাঁ, আমরা জানি যে কিছু নিষিদ্ধ ওয়াক্ত আছে, আমরা এটা দেখব পরে, যে সূর্য উঠা থেকে যেমন শুরু করে 10, 12 কি 15 মিনিট পর্যন্ত এটা হচ্ছে নিষিদ্ধ ওয়াক্ত, ওই টাইমে সালাত আদায় করা যায় না। কিন্তু কেউ যদি ঘুমিয়ে যায় এবং ঘুম থেকে উঠলো সে ওই নিষিদ্ধ সময়ে, তার জন্য ফরজ হচ্ছে ওই মোমেন্টেই সালাত পড়া। নিষিদ্ধ ওয়াক্ত সে তখন আর দেখবে না এটা কি নিষিদ্ধ ওয়াক্ত না এটা কোন ওয়াক্ত, সে অজু করে সাথে সাথে সালাত আদায় করে নেবে। তো এইগুলো হচ্ছে শরীয়ত সম্মত কারণ। শরীয়ত সম্মত কারণ এইটা না যে আমি এখন মার্কেটে যাব বা আমি এমন একটা অ্যাপয়েন্টমেন্টে যাব যেটা আমি চাইলেই একটু আগে পিছে করতে পারতাম, কিন্তু আমি করলাম না, আমি ভাবলাম যে না থাক সমস্যা না, আমি বাসায় এসে কাজা সালাত আদায় করব। শরীয়ত সম্মত কারণ ছাড়া কাজা সালাত আদায় করলে সেই সালাত আদায় হবে না। তো সালাতের ওয়াক্তের ব্যাপারে আমাদের খুব বেশি কেয়ারফুল থাকতে হবে। এবং এই যে প্রথম দিনই বলেছেন, আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, সলাৎটা হচ্ছে আমাদের লাইফে পিলারের মতো। তো সলাৎ আমরা জানি যে 5 ওয়াক্ত সলাৎ আমার কখন, আমার সারাদিনের রুটিনগুলোকে আমার ওইভাবে মানে সাজাতে হবে যেন কোনোভাবে আমার সলাতের ওয়াক্ত ছুটে না যায়, এই ব্যাপারে যেন আমরা কেয়ারফুল থাকি। আচ্ছা, 8 নম্বর শর্ত কিবলামুখী হওয়া। কিবলামুখী হয়ে অবশ্যই আমাকে সালাত আদায় করতে হবে। এখন ধরেন আপনি আপনার বাসায় নাই বা আপনি আপনার পরিচিত এলাকায় নাই, আপনি নতুন একটা জায়গায় গেলেন, তো আলহামদুলিল্লাহ এখন আমাদের মোবাইলগুলোতে, স্মার্টফোনগুলোতে কিন্তু অনেক অ্যাপস আছে যেটা খুব সহজে কিবলা শো করে। কোনো কারণে ধরেন আপনি এমন জায়গায় গেলেন, মরুভূমিতে গেলেন বা কোথাও গেলেন যেখানে কোনোভাবেই আপনার ওই অ্যাপসও কাজ করছে না, কোনোভাবেই আপনি কিবলা নির্ধারণ করতে পারছেন না, তখন হচ্ছে আপনার মন যেই দিকে সায় দেয়, তখন যে কোনো দিকে আপনার মন যেদিকে সায় দিবে আপনি সেদিক হয়ে সালাত আদায় করলে ইনশাল্লাহ সেই সালাত আদায় হয়ে যাবে, যেহেতু কিবলা নির্ধারণের কোনো উপায় তখন আপনার কাছে নাই। 9 নম্বর হচ্ছে নিয়ত করা। সলাতে দাঁড়ানোর আগে অবশ্যই আমাকে মনে মনে নিয়ত করতে হবে, কোনো নওয়াইতোয়ান বা ওইসব কিছু না। নিয়তটা হবে ইরাদাতুল কলব, আপনার অন্তর জানতে হবে যে আমি কি এখন ফজরের 2 রাকাত সুন্নতের জন্য দাঁড়াচ্ছি নাকি 2 রাকাত ফরজের জন্য দাঁড়াচ্ছি। এই জিনিসটা অন্তরে জানাটাই হচ্ছে নিয়ত। তো নিয়ত কিন্তু সলাতের কন্ডিশন। সলাতের ভিতরে কিন্তু মানে নিয়ত চেঞ্জ করা যায় না। ধরেন আপনি সলাতের ফজরের 2 রাকাত সুন্নার জন্য দাঁড়িয়ে গেলেন নিয়ত করে, তারপর হঠাৎ করে আপনার মনে পড়লো "ও, আমি তো এটার সাথে তাহিয়াতুল ওযুর নিয়ত করতে পারতাম", মাঝখানে কিন্তু নিয়ত আর অ্যাড করা যায় না। তবে এখানে আরেকটা কন্ডিশন আছে যে ধরেন কেউ ফরজ সলাতের জন্য দাঁড়ালো, মসজিদ, স্পেশালি মসজিদে এটা হয় অনেক সময় যে দেখলো কেউ মসজিদে ঢুকে যে কেউ নাই, মসজিদের জামাত শেষ, তারপর সে হচ্ছে ফরজ সালাতের জন্য দাঁড়ালো। হ্যাঁ, তো দাঁড়ানোর পরে সে ফার্স্ট রাকাত পড়লো, তারপরে দেখলো যে আরো কিছু লোক জামায়াত হচ্ছে যে তারা এখন ফরজ সালাত পড়বে জমায়েতে। তখন সে কি করতে পারে, তার যে ফরজ সালাতের ইন্টেন্ট মানে নিয়ত ছিল সেটাকে সে সুন্নতে নামিয়ে আনতে পারে। মানে নিয়ত, ফরজ সালাতের নিয়তে দাঁড়িয়ে কেউ সেই নিয়তটাকে সুন্নাতে চেঞ্জ করতে পারে, কিন্তু সুন্নাতে দাঁড়িয়ে সুন্নাত নামাজকে সে মানে উপরে উঠানো যায় না, নিয়তটা নিচে নামানোর অ্যালাউন্স আছে। কেউ সুন্নতে দাঁড়িয়ে মানে মাঝখানে নিয়ত চেঞ্জ করতে পারবে না যে আচ্ছা আমি ফরজের নিয়তে করে ফেলি, সেটা হবে না। কেউ যদি ফরজের নিয়তে দাঁড়ায়, তারপরে কোনো কারণে তার যদি মনে হয় না যে না আমি জামায়াতের সাথে ফরজটা আদায় করব, আমি এটাকে সুন্নতে নিয়ত করে ফেলি, সেটা অ্যালাউড। এটা হচ্ছে মানে নিয়ত চেঞ্জ করা যায় এই ক্ষেত্রে শুধুমাত্র। তবে ওই যে মানে আমি সুন্নার জন্য দাঁড়াচ্ছি, পরে আমার মনে হলো এটার মধ্যে আমি আবার তাহিয়াতুল অজু ঢুকায় দিই নিয়তটা, এটা হবে না, এটা অ্যালাউড না। আচ্ছা, ওগুলো গেল কন্ডিশনস অফ সালা। এখন আমরা চলে আসি পিলার্স অফ সালা, মানে আরকানুস সালা, সলাতের আরকান। সলাতের আরকান বা সলাতের যে পিলার সেটা হচ্ছে 14টা। এই 14টা আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো। এইগুলা যদি একটাও ছুটে যায় তাহলে আমার সলাৎ আদায় হবে না, ওই রাকাতটা আমার বাতিল হয়ে যাবে। ওই মানে একটা পিলার ছুটে গেলে সেই পিলারটা অবশ্যই আমাকে রিপিট করতে হবে, আদারওয়াইজ আমার সলাৎ শুদ্ধ হবে না। আরকানগুলো কি? নাম্বার 1, সক্ষম ব্যক্তির জন্য দাঁড়ানো, ফরজ।
সক্ষম ব্যক্তির জন্য দাঁড়ানো ফরজ। এখন মনে করেন আপনি অনেক সারাদিন অনেক কাজ টাজ করে আসলেন, ঘরের কাজই করলেন বা বাইরের কাজই করলেন, আসার পর আপনার মনে হলো আপনি অনেক টায়ার্ড, সো ফরজ সালাদটা আমি বসে বসে পড়ে ফেলি, সালাত হবে না, সালাত বাতিল। সক্ষম ব্যক্তির জন্য দাঁড়িয়ে সালাত পড়াটা হচ্ছে এটা মাস্ট। এখন কেউ ধরেন দাঁড়াতে পারে কিন্তু সে মানে শারীরিক কোনো প্রবলেমের কারণে সে রুকুতে যেতে পারে না, অথবা সে সেজদায় যেতে পারে না, সে কি করবে? সে দাঁড়িয়ে সালাতটা শুরু করবে। তারপর সে যদি রুকুতে যেতে না পারে সে বসে রুকুটা দিবে। কেউ ধরেন রুকুতে যেতে পারে কিন্তু সেজদায় যেতে তার প্রবলেম, সে কি করবে? সে দাঁড়িয়ে সালাত শুরু করবে, রুকুটাও সে নর্মালি দিবে, তারপরে সে সেজদায় যাওয়ার সময় সে বসে সেজদাটা দিবে। সো আমি শুধুমাত্র সেজদা দিতে পারি না এই বলে আমি প্রথম থেকে বসে বসে সালাত আদায় করব, সেটা কিন্তু হবে না। অবশ্যই দাঁড়িয়ে সালাত শুরু করতে হবে। যে দাঁড়াতে অক্ষম সে অবশ্যই বসে পড়বে, শরীয়ত আমাদেরকে এই ছাড়টা কিন্তু দিয়েছে। তবে ওই যে এটা কিন্তু মানে স্কলাররা এটা বলে যে এটা কিন্তু আল্লাহর আর আপনার মধ্যে ব্যাপার, আমি সলাতে দাঁড়াতে সক্ষম কিনা। ইভেন মানে আমরা সিরা থেকে পাই যে সাহাবীরা কি করতেন, যদি ধরেন তাদের দাঁড়াতে একটু কষ্ট হয় লাঠি নিয়েও তারা দাঁড়াতেন, লাঠি নিয়ে হলেও তারা কিন্তু দাঁড়িয়ে সলাতটা শুরু করতেন। সো দাঁড়ানোর আমরা সর্বাত্মক চেষ্টা করব, একান্তই অপারগ হলে বসে সলাৎ শুরু হবে মানে করা যাবে। ধরেন আমরা বাইরে আছি, আমরা পার্কে আছি বা কোথাও আছি, একটু নিরিবিলিতে যদি আমরা মানে দাঁড়িয়ে সলাত আদায় করতে চাই তাহলে একটু দূরে যেতে হবে। এখন আপনি একটা বেঞ্চ পেলেন, আপনি ভাবলেন যে আচ্ছা আমি বেঞ্চে বসে সলাতটা পড়ে ফেলি, সলাত হবে না। অবশ্যই আপনার যেহেতু এখানে সক্ষম আপনি দাঁড়াতে, কোনো ওজোর না এটা, অবশ্যই আপনাকে দাঁড়িয়ে সলাত আদায় করতে হবে, আপনি পার্কে থাকেন আর যেখানেই থাকেন। অনেকে বাংলাদেশে এটা খুব কমন, বলে যে মানে ধরেন তারা রাস্তায় আছে, তখন বলে যে আচ্ছা সলাতের ওয়াক্ত হয়ে গেছে আমি বসে বসে গাড়ির মধ্যে বসে বসে সলাৎ পড়ে ফেলি। যদি এরকম হয় যে আপনি আপনার গন্তব্যে সলাতের ওয়াক্ত শেষ হওয়ার আগে পৌঁছাতে পারবেন, তখন অবশ্যই আপনাকে গন্তব্যে পৌঁছে দাঁড়িয়ে সলাৎ আদায় করতে হবে। আউয়াল ওয়াক্তে পড়তে যেয়ে আপনি যদি বসে বসে গাড়িতে পড়েন সলাৎ হবে না। কারণ ওই যে মনে রাখবেন দাঁড়ানোটা হচ্ছে পিলার, দাঁড়ানোটা পিলার, সো অবশ্যই আমাকে দাঁড়ানোর এই ইয়েটা আদায় করতে হবে। যদি এরকম সিচুয়েশন হয় যে আপনি বাসে আছেন, আম, কোনোভাবে আপনি বাস ড্রাইভারকে বলে আপনি ওই সালাতের টাইমে বাস কোথাও থামবে না এবং আপনি বাস ডেস্টিনেশনে পৌঁছাতে পৌঁছাতে আপনার সালাতের ওয়াক্ত ছুটে যাবে, তখন হচ্ছে আপনি সালাত বাসের মধ্যে বসে পড়তে মানে অ্যালাউড। সো অবশ্যই আপনাকে ওই ওজোর থাকতে হবে। কিন্তু আমি প্রাইভেট কারে আছি, আমার পক্ষে আমি রাস্তায় কোথাও দাঁড়িয়ে মানে সলাত আদায় করা সম্ভব, আমি জানি বাংলাদেশ এটা খুব ডিফিকাল্ট, বাংলাদেশের রাস্তায় ধারে মানে মেয়েদের সলাত আদায় করার কোনো পজিশন থাকে না বা জায়গা জায়গায় মেয়েদের মসজিদও থাকে না। সো এনশিওর করতে হবে আমি যদি কোনোভাবে পসিবল হয় যে সলাৎ আমি ডেস্টিনেশনে পৌঁছানোর পরে আমার সলাতের ওয়াক্ত থাকবে, তখন আমি ওয়েট করব, গাড়িতে বসে পড়বো না। সলাতের ওয়াক্ত থাকলে অবশ্যই আমি যেখানে দাঁড়িয়ে পড়তে সক্ষম সেইখান পর্যন্ত অপেক্ষা করে আমি দাঁড়িয়ে সলাৎ আদায় করব। আচ্ছা, কেউ যদি শারীরিক ওজর ব্যতীত সুন্নাহ বা নফল সালাত বসে পড়ে, সেক্ষেত্রে তার সালাত হয়ে যাবে কিন্তু সওয়াব পাবে সে 50%, ওজর ছাড়া। ওজর যদি থাকে তাহলে ফুল রিওয়ার্ড পাবে, কিন্তু ফরজ সালাত, ওজর ছাড়া ফরজ সালাত দাঁড়িয়ে মানে বসে যদি পড়ে হবে না। ফরজ সালাত অবশ্যই দাঁড়াতে পারলে, দাঁড়াতে সক্ষম হলে দাঁড়িয়েই পড়তে হবে। আর সুন্না নাফল যদি মানে ওজর ছাড়াও পড়ে রিওয়ার্ড পাবে হাফ, তবে সালাদটা হয়ে যাবে। আচ্ছা, 2 নাম্বার তাকবীরে তাহরিমা, যেটা হচ্ছে শুরুর যে তাকবীর আল্লাহু আকবার, যে আল্লাহু আকবার বলে একদম স্টার্টিং এ যে তাকবীর, সেটা বলাটা হচ্ছে রুকন। কেউ যদি এই আল্লাহু আকবার বলতে ভুলে যায়, হ্যাঁ বলতে প্রথম আল্লাহু আকবারটা বলতে ভুলে গেল, বাকি পুরা সালাত সে পড়ে ফেললো, তার সালাত পুরাটাই বাতিল। কারণ ওই যে সালাতের সংজ্ঞায় আমরা পড়েছিলাম সালাত শুরু হয় হচ্ছে আল্লাহু আকবার দিয়ে। সো প্রথম আল্লাহু আকবার বলতে কেউ ভুলে গেলে তার পুরা সালাতটাই কিন্তু বাতিল, তার সালাত শুরুই হয়নি। সো এটা হচ্ছে পিলার। থার্ড নাম্বার হচ্ছে প্রতি রাকাতে সূরা আল ফাতিহা পড়া। সূরা আল ফাতিহা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা ফাতিহা যে সলাতে পড়বে না সেই সলাত হবে না। তো সূরা ফাতিহা পড়াটা হচ্ছে প্রতি রাকাতে, এটা হচ্ছে রুকন। এবং
যে কোনো সূরা পড়ার সময় মনে রাখবেন ঠোঁটটা কিন্তু আমার নাড়তে হবে। আমি একদম আমার ঠোঁট নড়লো না, জিভ নড়লো না, মনে মনে পড়ে গেলাম, ওইটা কিন্তু সালাত আদায় হবে না। হ্যাঁ, সো আমরা সূরা ফাতিহা বা যে কোনো সূরা, যে কোনো আজকার যখন পড়বো আমরা অবশ্যই ঠোঁটটা অ্যাটলিস্ট নাড়বো। 4 নম্বর হচ্ছে রুকু করা। এবং রুকু করা আমরা দেখেছিলাম গত সপ্তাহে যে আমরা রুকু করা মানে যতটুকু সম্ভব আমার পিঠটা সোজা করে আমি রুকুতে যাব। তো রুকু করা কিন্তু পিলার। সো কেউ যদি কোনো একটা রাকাতে রুকু করতে ভুলে যায় তার সেই রাকাটা কিন্তু বাতিল। আচ্ছা, 5 নম্বর হচ্ছে রুকু থেকে ওঠা। রুকু থেকে ওঠা, রুকু করে রুকু থেকে কেউ সরাসরি সেজদায় চলে যেতে পারবে না, তাকে অবশ্যই রুকু থেকে উঠতে হবে, এটা একটা পিলার। এবং সোজা হয়ে দাঁড়ানো, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো, এইটাকেও ওলামারা কিন্তু পিলার অফ সালাহ বলেছেন। অনেকের মধ্যে এই টেন্ডেন্সি আছে, এটা আমি বারবারই বলি আপনাদেরকে, যে সলাতের মধ্যে যেই দুইটা জায়গায় আমরা সবচেয়ে বেশি তাড়াহুড়া করি সেটা হচ্ছে রুকু থেকে উঠে আমরা সোজা হয়ে দাঁড়াই না। কোনো মতে মানে সামি আল্লাহ লিমান হামিদা বলতে বলতে আমরা মানে সরাসরি আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাই। এটা কিন্তু এই সোজা হয়ে আপনাকে দাঁড়াতে হবে, অবশ্যই একদম স্ট্রেইট হয়ে দাঁড়াতে হবে, এটা হচ্ছে একটা পিলার্স। আচ্ছা, তারপরে 7 নম্বর হচ্ছে 7 অঙ্গের উপরে সেজদা করা। 7 অঙ্গ আমি বলেছিলাম যে কপাল এবং নাক মিলে 1 অঙ্গ, 2 হাতের তালু 2 অঙ্গ, তার মানে 3টা হয়ে গেল, 2 হাঁটু, সাত, 2 হাঁটু 5টা, এবং 2 পায়ের আঙুলের মাথাগুলো, তার মানে এই যে 7টা অঙ্গ হলো। এই 7 অঙ্গ কেবলামুখী হয়ে এই 7 অঙ্গের উপরে সেজদা করাটা হচ্ছে সলাতের রুকন। কেউ যদি সেজদা করতে ভুলে যায় তার কিন্তু ওই রাকাত বাতিল হয়ে যাবে। 8 নম্বর হচ্ছে সেজদা থেকে ওঠা। এবং 9 নম্বর হচ্ছে দুই সেজদার মাঝে সোজা হয়ে বসা। এটা হচ্ছে যে আরেকটা কেস যেখানে আমরা তাড়াহুড়া করি, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে সেজদায় চলে যাই, এক সেজদা থেকে উঠে কোনো মতে আল্লাহ আকবারও আমরা বলতে পারি না, আমরা সেকেন্ড সেজদায় চলে যাই। এগুলো হচ্ছে পিলার। সো আমি সেজদা থেকে উঠবো, আল্লাহ আকবার বলতে বলতে উঠবো, সোজা হয়ে বসবো, বসে আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি, কোন কোন স্কলার এটাকে ওয়াজিব বলেছেন যে একবার অ্যাটলিস্ট আল্লাহুম্মা গফিরলি বা রব্বিক ফিরলি বলতে হবে। এইটুকু বলার জন্য টাইম অ্যাটলিস্ট আমাকে দিতে হবে, সোজা হয়ে আমাকে বসতে হবে। 10 নম্বর হচ্ছে এই যে প্রত্যেকটা কাজ, এই যে স্টেপগুলো বললাম, রুকু করা, রুকু থেকে ওঠা, ফাতিহা পড়া, সোজা হয়ে দাঁড়ানো, সেজদা করা, সেজদা থেকে ওঠা, দুই সেজদার মাঝে বসা, এই কাজগুলো ইতমিনানের সাথে করা। এখন স্কলাররা বলেছেন এই যে ধীর স্থির ভাবে করা, কতটুকু ধীর স্থির? মিনিমাম এতটুকু যে যেই মানে রুকনে যেই স্টেজে আপনার যেই কথাটা যেটা জিকিরটা করার কথা, সেটা অ্যাটলিস্ট ওইটুকু কথা বলার সময় অ্যাটলিস্ট আপনাকে নিতে হবে। যেমন সেজদায় আমাকে একবার অন্তত সুবহানা রব্বিল আলা বলতে হবে, অ্যাটলিস্ট এই বলার টাইমটুকু পর্যন্ত আমাকে সেজদায় থাকতে হবে। সেজদা থেকে উঠে আমি একবার অ্যাটলিস্ট রব্বিক ফিরলি এইটুকু বলবো, অ্যাটলিস্ট এই টাইমটুকু আমাকে দিতে হবে। এতটুকু ধীর স্থির নিয়ে অ্যাটলিস্ট আমি এই রুকনগুলো আদায় আমাকে করতে হবে, আদারওয়াইজ কিন্তু সালাত বাতিল হয়ে যাবে। আর 11 নম্বর হচ্ছে শেষ তাশাহুদ পড়া। তার মানে 2 রাকাত যদি সলাৎ হয়, 2 রাকাতের সেকেন্ড রাকাতের তাশাহুদটা, আর থার্ড বা ফোর্থ রাকাত বিশিষ্ট যদি সলাৎ হয়, তাহলে থার্ড বা ফোর্থ রাকাতের যে তাশাহুদটা, তাশাহুদ মানে আত্তাহিয়াতু, সেটা, এই তাশাহুদটা পড়া, লাস্ট তাশাহুদ পড়াটা হচ্ছে রুকন। কেউ যদি এই তাশাহুদ পড়তে ভুলে যায় তার কিন্তু সলাৎ হবে না। 12 নম্বর হচ্ছে শেষ তাশাহুদ, এবং এই যে শেষ তাশাহুদের পরে আমরা কি করি, লাস্ট রাকাতে আমরা সালাম দিই, এটার জন্য বসা, আপনাকে বসে পড়তে হবে। আমি দাঁড়াতে দাঁড়াতে আত্তাহিয়াতু বলে উঠে গেলাম, সালাত হবে না। এটার জন্য তাশাহুদ এবং সালামের জন্য বসতে হবে। 13 নম্বর দুই দিকে সালাম দেওয়া, দুই দিকে সালাম দেওয়া, কারণ এই যে সালাত শুরু হয়েছিল আমার আল্লাহু আকবার দিয়ে এবং শেষ হবে কিন্তু সালাম দিতে, সো কেউ যদি সালাম দিতে ভুলে যায় তার কিন্তু সালাত কমপ্লিট হবে না। 14 নম্বর হচ্ছে উপরোক্ত আরকানগুলো পর্যায়ক্রমে করা। কেউ যদি সেজদার আগে রুকু না করে ভাবে যে না আগে সেজদা করে নি তারপর রুকু করব, তার সলাৎ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মানে যেইভাবে শিখিয়ে গেছেন, যেই আরকানের পর যেই আরকান, সেই আরকানগুলো আমাদেরকে অবশ্যই এই সিরিয়াল অনুযায়ী আদায় করতে হবে, আদারওয়াইজ সলাৎ হবে না।
তো এই 14টা মানে পয়েন্ট মাথায় মানে আমরা মনে রাখার চেষ্টা করব। এগুলো হচ্ছে সলাতের আরকান, যেগুলো ছুটে গেলে আমার সলাত কিন্তু হবে না। এই আরকানগুলো আবার আমাদেরকে রিপিট করে তারপর সেজদায় সাহু দিয়ে আমাকে সলাত শুদ্ধ করতে হবে। এখন চলে আসি ওয়াজিব। সলাতের মধ্যে কিছু কাজ হচ্ছে ওয়াজিব। 8টা ওয়াজিব পাবো আমরা। এই ওয়াজিবগুলো যদি আমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিই, আমার সলাৎ বাতিল। আর আমি যদি ভুলক্রমে ছেড়ে দেই, কোনো টেনশনের কিছু নাই, এটা হচ্ছে সেজদায় সাহু দিলেই সলাৎ শুদ্ধ হয়ে যাবে। ওয়াজিবগুলো কি? ফার্স্ট ওয়াজিব হচ্ছে এই যে স্টার্টিং এ যে তাকবীর, আল্লাহু আকবার ছাড়া অন্য বাকি সব যে তাকবীর, এই বাকি সব তাকবীরগুলো হচ্ছে ওয়াজিব। তো এটা নর্মাল সালাতের ক্ষেত্রে আমরা জানি যে ঈদের সালাতের ক্ষেত্রে কিন্তু তাকবীরই হচ্ছে অনেকগুলো, তো এটা ঈদের সালাতের জন্য বলছি না, নর্মাল সালাতের ক্ষেত্রে প্রথম আল্লাহু আকবার ছাড়া বাকি, প্রথম আল্লাহু আকবার না বলে তো আমার সালাত শুরুই হয়নি, ওটা তো বাদ। হ্যাঁ, আর এর পরের যে আল্লাহু আকবার, আমরা কখন আল্লাহু আকবার বলি? রুকুতে যাওয়ার সময় আমরা আল্লাহু আকবার বলি, সেজদায় যাওয়ার সময় আমরা আল্লাহু আকবার বলি, সেজদা থেকে উঠার সময় আল্লাহু আকবার বলি, সেকেন্ড সেজদায় যাওয়ার সময় আবার আল্লাহু আকবার বলি, এবং সেজদা থেকে উঠে দাঁড়ানোর সময় আমরা আল্লাহু আকবার বলি। এই আল্লাহু আকবার, এই তাকবীরগুলো, তাকবীর মানে আল্লাহু আকবার, তো এই আল্লাহু আকবার গুলো বলাটা হচ্ছে ওয়াজিব। কেউ যদি ধরেন রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলতে ভুলে গেল, তাকে কি করতে হবে? সালাম ফিরানোর আগে সেজদায় সাহু দিতে হবে, 2টা সেজদা করে তারপরে তার সেই সালাতটাকে পরিশুদ্ধ করতে হবে। আচ্ছা, 2 নাম্বার হলো রুকুর সময় যে রুকুর যে তাসবিহ সুবহান রব্বিল আযীম অ্যাটলিস্ট একবার বলা, অ্যাটলিস্ট একবার বলাটা হচ্ছে ওয়াজিব। এবং আমরা দেখেছি যে হিসনুল মুসলিমে রুকুর টোটাল 5টা তাসবিহ আছে। সো কেউ যদি এরকম হয় যে সুবহান রব্বিল আযীম বলল না, কিন্তু বাকি সব তাসবিহগুলো সে বলল, তার কিন্তু ওয়াজিব ছুটে গেল। তাকে এটার জন্য অবশ্যই সেজদায় সাহু দিতে হবে। তো অ্যাটলিস্ট একবার আমরা সুবহান রব্বিল আযীম বলবো। 3বার বলাটা সুন্নাহ। স্কাই ইজ দ্য লিমিট। যে যত বেশি পারে, 5, 7, 9, এবং অনেক বেশি হয়ে গেলে ওলামারা বলেছেন তখন আর কাউন্ট করার দরকার নেই যে আমি বেজোড় সংখ্যায় বলতে পারছি কিনা। আপনি যতক্ষণ আপনার পা ব্যথা না হয়ে যায়, আপনি সুবহান রব্বিল আযীম বলতে থাকেন, তারপরে যে বাকি যে 4টা তাসবিহ আছে সেগুলো বলতে থাকেন। বাট একবার অ্যাটলিস্ট আমার বলতেই হবে, এটা মাস্ট। 3 নাম্বার হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা বলতে বলতে রুকু থেকে ওঠা। এটা হচ্ছে ইমামের জন্য এবং যারা একা নামাজ পড়ছে। আর যারা মুক্তাদি, যারা ইমামের পেছনে নামাজ পড়ে, তারা সামি আল্লাহু লিমান হামিদা বলে না, তারা রব্বানা লাকাল হামদ বলতে বলতে রুকু থেকে ওঠে। 4 নম্বর হচ্ছে রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়া। এখানেও আমরা দেখেছিলাম 4টা ভার্সন আছে রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। যে 4টা ভার্সনের যে কোনো একটা ভার্সন পড়লেই হবে। তো সোজা হয়ে দাঁড়িয়ে অ্যাটলিস্ট একটা বলা, এটা হচ্ছে ওয়াজিব। যদি ছুটে যায় সেজদায় সাহু দিতে হবে। 5 নাম্বার সেজদার সময় অন্তত একবার সুবহান রাব্বিল আলা বলা। তো রুকুর মতোই এটাও সেম, একবার মিনিমাম বলতেই হবে। সেজদার সময় টোটাল 8টা বা 7টা তাসবিহ আছে, হিসনুল মুসলিমে আপনারা পেয়ে যাবেন। তো অ্যাটলিস্ট একবার সুবহান রব্বিল আলা এটা আমার বলতেই হবে। তারপর বাকি তাসবিহগুলো আমি বলবো। বাকি তাসবিহগুলো না বললে কিন্তু আপনাকে সেজদা সাহু দিতে হবে না, ওয়াজিব ছুটবে না। কিন্তু সুবহান রব্বিল আলা এইটা অ্যাটলিস্ট একবার বলতেই হবে। বাকি তাসবিহগুলো বলাটা হচ্ছে সুন্নাহ, সুবহান রব্বিল আলা বলাটা হচ্ছে ওয়াজিব। 6 নম্বর হচ্ছে 2 সেজদার মাঝখানে রব্বিক ফিরলি বলা। এটা নিয়ে ওলামাদের মধ্যে মানে ইখতিলাফ আছে, কেউ বলেছেন এটাকে ওয়াজিব, কেউ বলেছেন এটা সুন্নাহ। তো আমরা সেফ সাইডে থাকার জন্য আমরা 2 সেজদার মাঝখানে অ্যাটলিস্ট একবার রব্বিক ফিরলি অথবা আল্লাহুম্মা ফিরলি অথবা ওই যে আল্লাহুম্মা ফিরলি ওয়ার হ্যামনি ওয়া দিনি ওয়ার বুরনি ওয়ার জুকনি ওয়ার ফানি, এই তাসবিহ আপনারা মানে অ্যাটলিস্ট একবার আমরা এই তাসবিহটা বলবো। 7 নম্বর হচ্ছে প্রথম তাশাহুদ পড়া, এবং 8 নম্বর প্রথম তাশাহুদের জন্য বসা। প্রথম তাশাহুদ মানে কি, যে ধরেন থার্ড বা আপনি 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট সলাতে আমরা জানি 2বার তাশাহুদ, 2বার আত্তাহিয়াতু পড়তে হয়। তো ফার্স্ট তাশাহুদ কেউ যদি প্রথম আত্তাহিয়াতুটা বলতে ভুলে যায় বা ওই আত্তাহিয়াতু বলার জন্য বসতে ভুলে যায়, পরে যদি তার মনে পড়ে, ধরেন সে থার্ড রাকাতে গেল, তখন তার মনে হলো সে তো মানে সেকেন্ড রাকাতের পরে যে আত্তাহিয়াতু পড়ার কথা ছিল, সে তো এটা পড়েনি।
সে যদি স্কলাররা বলেন যে সে যদি মানে সূরা ফাতিহা শুরু না করে, সে মাত্র দাঁড়াচ্ছিল, সেকেন্ড রাকাতের মানে 2 রাকাত সে পড়লো, সেজদা করলো, সে উঠে দাঁড়াতে দাঁড়াতে তার মনে হলো যে ও আমি তো আত্তাহিয়াতের জন্য বসি নাই, তাশাহুদের জন্য বসি নাই, সে তখন সাথে সাথে বসে পড়বে, বসে তাশাহুদটা পড়ে ফেলবে। সে যদি পরের কোনো রুকুনে চলে যায়, সে এখন সূরা ফাতিহা পড়া শুরু করে দিয়েছে, তখন সে কি করবে, সালাত সে কন্টিনিউ করবে এবং সেজদা সালাম ফিরানোর আগে সে 2টা সেজদায় সাহু দিয়ে তারপর সে সালাম ফিরালে তার সালাত কিন্তু আদায় হয়ে যাবে। কেন? কারণ এটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব ছুটে গেলে আমরা সেজদায় সাহু দিয়েই কিন্তু ওয়াজিবটাকে কাভার আপ করে ফেলতে পারি। তো আলহামদুলিল্লাহ, দেখেন মানে এগুলো জানার ফায়দা কত। আপনি আর তখন কনফিউজ থাকবেন না, কোনো সমস্যা নেই। আমি জানি যে আমার প্রথম তাশাহুদ ছুটে গেছে, আমি জানি যে প্রথম তাশাহুদ ছুটে গেলে, এটা যেহেতু ওয়াজিব, ওয়াজিব ছুটে গেলে সেজদায় সাহু দেওয়ার মাধ্যমে আমি আমার সালাদটাকে শুদ্ধ করে ফেলতে পারি। আমাকে আবার এই প্রথম তাশাহুদের জন্য বসা বা আবার আমাকে সালাদটা কিন্তু আদায় করতে হবে না। তো এই 8টা ছিল হচ্ছে আমাদের আরকান। এখন আসি সুন্নাহ। সুন্নাহ যেটা বলেছিলাম যে সুন্নাহ যদি কেউ ভুলক্রমে অথবা মানে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে তার সালাত আদায় হয়ে যাবে, কিন্তু সে সওয়াব থেকে আহ বঞ্চিত হবে। তো সুন্নাহ আমরা ছাড়বো না, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সুন্নাহগুলোকে যথাযথভাবে পালন করা। সালাতের মধ্যে কিছু মৌখিক সুন্নাহ আছে যেটা আমরা মুখে বলি, এবং সালাতের মধ্যে কিছু ভার্বাল মানে অ্যাকশন, যেগুলো মানে কর্মগত সুন্নাহ সেগুলো আছে। কিছু সুন্নাহ যদি বলি, সালাতের মধ্যে মৌখিক 8টা সুন্নাহ। ফার্স্টটা হচ্ছে তাকবীরের পরে যে দোয়াল ইস্তিফতাহ, সানা, সানা পড়াটা কিন্তু সুন্নাহ। তো কেউ যদি আল্লাহ আকবার বলে সূরা ফাতিহা শুরু করে দেয়, তারপরে যদি তার মনে পড়ে ও আমি তো সানা পড়ি নাই, তাকে সেজদায় সাহুও দিতে হবে না, কিছুই দিতে হবে না, কারণ সানা বা দুআউল ইস্তিফতাহ পড়াটা হচ্ছে সুন্নাহ। সুন্নাহ ছুটে গেলে সালাত পরিপূর্ণভাবে আদায় হয়ে যাবে। সানা পড়বো কেন আমি? সানা পড়লে আমি এক্সট্রা সোয়াব পাবো, এই জন্য। 2 নাম্বার হচ্ছে আউযু বিল্লাহ, 3 নাম্বার বিসমিল্লাহ, এগুলো বলাও কিন্তু সুন্নাহ। এখন কেউ কেউ বলে যে সূরা ফাতিহার মানে বিসমিল্লাহ হচ্ছে সূরা ফাতিহার অংশ, সো সেই ক্ষেত্রে বিসমিল্লাহ আমরা কখনোই ছাড়বো না। সূরা ফাতিহার পর আমিন বলা, এটাও হচ্ছে সুন্নাহ। সূরা ফাতিহার পর প্রথম 2 রাকাতে যে আমরা সূরা মিলাই, সেই সূরা মিলানোটাও কিন্তু সুন্নাহ। কেউ যদি সূরা ফাতিহার পরে সূরা মিলাতে ভুলে যায়, শুধু সূরা ফাতিহা দিয়ে সে 4 রাকাত সালাতে 4 বার সে শুধু সূরা ফাতিহা পড়ে সালাত আদায় করে ফেলে, তার সালাত কিন্তু হয়ে যাবে। তারপরে 6 নাম্বার হচ্ছে রুকু সিজদায় একাধিকবার তাসবিহ পড়া। আমরা এইমাত্রই দেখে আসলাম যে অ্যাটলিস্ট একবার করে পড়াটা হচ্ছে ওয়াজিব, ছুটে গেলে আমাকে সেজদায় সাহু দিতে হবে। আর একাধিকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিকবার পড়েছেন, সো একাধিকবার পড়াটা হচ্ছে সুন্নাহ। 7 নাম্বার হচ্ছে 2 সেজদার মাঝখানে, এই যে যেটা আমি বললাম যে স্কলারলি ওপিনিয়নে এখানে মানে মত পার্থক্য আছে, ইখতিলাফ আছে। কেউ বলেছেন এই একবার রব্বিক ফিলি বলাটা সুন্নাহ, কেউ বলেছেন ওয়াজিব। তো এই কারণে আমি মানে 2 জায়গায় এনেছি। আপনারা 2 রকমই মতবাদ পাবেন আর কি। আর 8 নাম্বার হচ্ছে শেষ তাশাহুদে দরুদে ইব্রাহিম পড়া এবং দোয়া করা। এটা নিয়েও ইখতিলাফ আছে, কোন কোন স্কলার বলেছেন যে দরুদ পড়াটা হচ্ছে ওয়াজিব, কেউ কেউ বলেছেন দরুদ পড়াটাও হচ্ছে সুন্নাহ। তো আমরা যেহেতু নর্মালি দরুদ পড়ি লাস্ট তাশাহুদে, সো ইনশাল্লাহ আমরা এটা কন্টিনিউ করব। এবং এই যে দরুদ পড়ার পরে যে দোয়া করা, আমরা দেখব যে সালাতের মধ্যে কয়েকটা জায়গায় দোয়া কবুল হয়, এবং এটা হচ্ছে একটা দোয়া কবুলের জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো কিছু দোয়া মাসুরা আছে। দোয়া মাসুরা কিন্তু একটা না, অনেকগুলো আছে, আপনারা হিসনুল মুসলিমে পেয়ে যাবেন। এবং এই দোয়াগুলো তো আমরা করবই, তারপরে আমরা নিজেদের যত দোয়া, সেই দোয়াগুলো কিন্তু আমরা এই সালাম ফিরান তাশাহুদের পরে, দরুদের পরে, সালাম ফিরানোর আগে, এই টাইমটায় কিন্তু আমরা দোয়া করতে ভুলবো না। এবং এই টাইমটা দোয়া, কারণ এই যে আপনি সালাম ফিরায় ফেললেই কিন্তু সালাত থেকে আপনি বের হয়ে গেলেন। যে আমাদের দেশে যে প্র্যাকটিস যে কোনো মতে সালাম ফিরাও তারপরে 2 হাত তুলে মোনাজাত করে দোয়া করো, এটা কিন্তু রাসূলের সুন্নাহ না। সুন্নাহ হচ্ছে আপনি সালাতের ভিতরে থাকতে আপনার যত দোয়া আপনি সালাতের ভিতরেই করবেন সালাম ফিরানোর আগে, কারণ তখনও আপনি সালাতের মধ্যে আছেন। আচ্ছা, এখন আসি যে কর্মগত কিছু সুন্নাহ অ্যাকশন, যেটা হচ্ছে একটা হচ্ছে তাকবীর বলার সময় হাত উঠানো। হাত উঠানো সুন্নাহ। কেউ যদি পুরা সালাত পড়ে ফেললো,
তো আল্লাহু আকবারের সময় কখনোই হাত উঠালো না, তার কিন্তু সলাৎ হয়ে যাবে, কারণ হাত উঠানোটা সুন্নাহ। রুকু করার সময় হাত উঠানো, রুকু থেকে ওঠার সময় হাত উঠানো, এবং এখানে যে আরেকটা আছে যে 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট সলাতে প্রথম তাশাহুদ থেকে উঠার পরে হাত উঠানো। আমরা দেখেছিলাম না যে রফাল ইয়াদাইন বলা হয়, এই 4টা জায়গায় আমরা রফাল ইয়াদাইন করি। 3টা জায়গায়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, এবং প্রথম তাশাহুদ থেকে উঠার সময়, এই জায়গাগুলোতে আমরা রফাল ইয়াদাইন করি। এটা কিন্তু সুন্নাহ। আচ্ছা, এই যে হাত উঠানো তারপরে হাতটা ছেড়ে দেওয়া, এটাও সুন্নাহ। দাঁড়ানো অবস্থায় সলাতে যতক্ষণ আমরা মানে দাঁড়ানো অবস্থায় থাকবো, আমাদের চোখটা সিজদার দিকে রাখা, এটাও সুন্নাহ। পা আলাদা করে দাঁড়ানো, মানে দুই পা একসাথে পাশাপাশি রাখা না, এটাও সুন্নাহ। দুই পা মানে একটু আলাদা করে দাঁড়ানো। এগুলো আমি গত সপ্তাহে দেখিয়েছিলাম ছবিতে। রুকু করার সময় আঙুল দিয়ে হাঁটু, মানে আঙুলগুলো দুই দিকে ছড়িয়ে রাখা, আঙুলগুলো রুকুতে আমি যখন হাঁটু ধরবো তখন আমার আঙুলগুলো পাশাপাশি থাকবে না, আঙুলগুলো ছড়ানো থাকবে, ছড়িয়ে আমি দুই হাঁটুটাকে গ্র্যাব করব, আঁকড়ে ধরবো। পিঠ সোজা করে রাখা, মাথার সাথে সমান্তরাল করা। আমি আজকের ছবিগুলো দেখাচ্ছি না, গত সপ্তাহে আমি কিন্তু রাসূলের সালাত যখন এক্সপ্লেন করেছিলাম তখন আমি দেখিয়েছিলাম যে পিঠটা এবং মাথাটা সমান্তরাল থাকবে, একদম মাথা নিচুও থাকবে না, মাথা উঁচুও থাকবে না। 8 নাম্বার হচ্ছে সেজদার সময় কনুই পাশ থেকে, পেট উরু থেকে আলাদা থাকবে, এবং আঙুলগুলোকে ছড়িয়ে কাঁধের সাথে লেভেল করে সেজদার সময় হাতগুলোকে রাখা। আর 9 নাম্বার হচ্ছে দুই সেজদার মাঝখান এবং প্রথম তাশাহুদে মুফতারিশান পজিশন এবং দ্বিতীয় তাশাহুদে মুতাওয়ারিকান পজিশনে বসা। এটা হচ্ছে পায়ের অবস্থান দেখিয়েছিলাম, যে দুই সেজদার মাঝখানে ফার্স্ট তাশাহুদে আমি পা কিভাবে রাখবো, আর সেকেন্ড একদম ফাইনাল ইয়েতে আমি পা কিভাবে রাখবো, এটা হচ্ছে জাস্ট পায়ের পজিশনগুলোর নাম। ওই ছবিগুলো ইনশাল্লাহ আমি পরে আবার দেখাবো। 10 নম্বর হচ্ছে সালাম বলার সময় আমি যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবো, ডানে এবং বামে মুখ সম্পূর্ণ ঘোরানো। রাসূল সাল্লাহ আলাইসাল্লাম মুখ এতটাই ঘোরাতেন যে ওনার পেছনে যে সাহাবিরা তার গাল মোবারক দেখতে পেতেন। সো আমি কোনো মতে জাস্ট ডান দিকে একটু আর বাম দিকে একটু ঘোরাবো না, আমি কি করব, আমার সম্পূর্ণ মুখটা ডান দিকে ঘোরাবো, সম্পূর্ণ মুখটা আমি বাম দিকে ঘোরাবো, যাতে পিছনে যদি কেউ বসে থাকে আমার গালটা যেন তার কাছে ভিজিবল হয়। এগুলো হচ্ছে সালাতের সুন্নাহ। সো আমরা কিন্তু সুন্নাহ বলে কিন্তু সুন্নাহ ছেড়ে দিব না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এবং রাসূলকে ভালোবাসি এটার একটা প্রমাণ কি, তার সুন্নাহগুলোকে জীবিত রাখা, তার সুন্নাহগুলো আদায় করা যথাসম্ভব। আচ্ছা, এখন আসি কি কি কারণে সালাত ভেঙে যায় সেটাও আমাদের জানতে হবে। কারণ এটা যে কোনো ইবাদতের ক্ষেত্রে নিয়ম, আপনি যখন একটা কাজ করবেন অজু কিভাবে করতে হয় সেটা যেমন আপনাকে জানতে হবে, কি কি করলে অজু ভেঙে যায় সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। তো সালাতেও সেরকম আমরা দেখলাম যে কি কি কাজ আমাকে মাস্ট করতেই হবে, এটাও আমার জানতে হবে আমি কি কি কাজ করলে সালাদটা আমার ভেঙে যাওয়ার চান্স থাকে। নাম্বার 1 হচ্ছে যেসব কারণে অজু ভেঙে যায়। তো অজু ভঙ্গকারী কারণগুলো আমরা দেখেছিলাম। অজু যদি ভেঙে যায় তাহলে, যেহেতু অজু হচ্ছে রুকন, অজু হচ্ছে শর্ত, অজু যেহেতু শর্ত সালাতে, সো অজু ভেঙে গেলে সেই মোমেন্টে হচ্ছে আপনাকে সালাত ভেঙে যেয়ে অজু করে আবার সালাত আদায় করতে হবে। তো যেসব কারণে অজু ভেঙে যায় সেসব কারণে অবভিয়াসলি সালাতও ভেঙে যাবে। সতর দেখা দিলে, যদি ভুলক্রমে কিছুটা সময় ধরেন আপনি সব কিছুই ঠিকঠাক করলেন কিন্তু আপনার হিজাবটা থুতনি থেকে একটু নেমে গেল, কিন্তু আপনি সাথে সাথে এটা মানে ঢেকে দিলেন আবার ঠিক করে দিলেন, সেক্ষেত্রে সলাৎ ভাঙবে না। কিন্তু যদি ওটা অনেকক্ষণ বের হয়ে থাকে, বা আপনি এমন এমন কাপড়ই পরলেন যে আপনি যখনই সেজদায় গেলেন পুরাটা টাইম কাপড়টা আপনার টাকনুর উপরে উঠে গেল, তখন কিন্তু সলাৎ ভেঙে যাবে, ওই সলাৎ হবে না। কিবলার দিক থেকে অন্য দিকে অধিক পরিমাণ সরে গেলে, মানে আপনি এত পরিমাণ সলাতে কোনো নড়াচড়ার কারণে বা কোনো কিছু একটা দেখতে গিয়ে হঠাৎ করে আপনি যদি কেবলা থেকে, কেবলামুখী আর থাকলেন না, আপনার বুকটা কেবলার দিক থেকে যদি সরে যায় তখনও কিন্তু সলাৎ ভেঙে যাবে। আচ্ছা, আম, শরীরে কাপড়ে বা সলাতের জায়গায় অপবিত্র কিছু লেগে থাকলে যদি সাথে সাথে দেখে সেটা সরিয়ে ফেলে সলাৎ হয়ে যাবে। এটা একটা হাদিস থেকে আসে যে একদিন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সলাৎ পড়ছিলেন, হঠাৎ করে সাহাবীরা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ে যে জুতা ছিল সেই জুতাটা খুলে রেখে দিলেন, খুলে নামাজের মাঝখানে তিনি জুতা খুলে ফেললেন। তো এটা দেখে সাহাবীরাও করলেন কি, সাথে সাথে জুতা খুলে, মানে তার যার পায়ে স্যান্ডেল ছিল, যার পায়ে যা ছিল খুলে রেখে দিল।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করার পরে দেখলেন যে সবার কারো পায়ে স্যান্ডেল নেই, জুতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি হলো? তখন সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দেখলাম সলাতের মাঝে জুতা খুলে ফেলেছেন। তো আমরা ভাবলাম যে এই মুহূর্তে বুঝি ইয়ে হয়েছে যে উম, জুতা পরে সলাত আদায় করা অ্যালাউড না। কারণ ইসলামী শরীয়তে কিন্তু জুতা পরে সলাত মানে আদায় করা যায়। ইহুদিরা এটা আদায় করতে পারে না। ইসলামী শরীয়ত কিন্তু আমাদেরকে অ্যালাউ করে জুতা পরে, স্যান্ডেল পরে সলাত আদায় করা অ্যালাউড। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি মানে সেজদারত অবস্থায় ছিলাম, তখন জিবরিল এসে আমাকে খবর দিল যে আমার জুতার মধ্যে নাজাসি লেগেছিল, এই কারণে আমি সাথে সাথে জুতাটা খুলে ফেললাম। সো এই কারণে স্কলাররা এটা থেকে বলেন যে যদি সাথে সাথে কেউ মানে টের পেয়ে নাপাকিটা সরিয়ে ফেলতে পারে, তার সলাৎ হয়ে যাবে। তবে এটা নিয়েও ইখতিলাফ আছে। কেউ কেউ বলেন যে কেউ যদি ভুল ক্রমে, ধরেন আপনি পুরো সলাৎ আদায় করে ফেলেন, আপনি জানতেন না যে এখানে কোনো নাজাসি ছিল, আপনার পুরো সালাত কমপ্লিট করলেন, তারপরে যদি আপনি মানে দেখতে পান বা জানতে পারেন যে ওই জায়গায় তো নাজাসি ছিল, বা আপনি যে কাপড়টা পরে সলাত আদায় করলেন সেটার মধ্যে নাজাস লেগেছিল, কোনো কোনো স্কলার বলেন যে যেহেতু আপনি ভুল ক্রমে করে ফেলেছেন, সো এই ক্ষেত্রে সালাত হয়ে যাবে। আল্লাহু আলাম। এটা নিয়েও কিন্তু যেটা বললাম ইখতিলাফ আছে, কেউ কেউ বলেছেন সালাত হবে না, বাতিল হয়ে যাবে, কেউ কেউ বলেছেন সালাত হয়ে যাবে। আচ্ছা, 5 নম্বর হচ্ছে অপ্রয়োজনীয় অতিরিক্ত নড়াচড়া করলে। এখন কোথাও আপনার হঠাৎ করে চুল কাচ্ছে, কোথাও আপনার কিছু হচ্ছে, সেটা আপনি মানে লিমিটেশনের ভিতরে থেকে আপনি একটু নড়াচড়া করতে বাধ্য হলে সেটা ঠিক আছে। কারো কারো অভ্যাসে হচ্ছে নামাজের মধ্যে অতিরিক্ত কোনো কারণ নাই কিন্তু সে মানে অতিরিক্ত নড়াচড়া করে, ওই ক্ষেত্রে কিন্তু সলাৎ বাতিল হয়ে যাবে। 6 নম্বর হচ্ছে নামাজের যে আর কাজ, যেটা বললাম যে কেউ রুকু দিতে ভুলে গেল, কেউ সেজদা করতে ভুলে গেল, তো সেই রাকাত কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। আচ্ছা, এমনভাবে কোরআন তেলাওয়াত করলে যে আয়াতের অর্থ বদলে দেয়। একদম ক্লাসিক এক্সাম্পল হচ্ছে সূরা ফাতিহার মধ্যে আমতার জায়গায় আপনি আমতু বলে ফেললেন, সো অর্থই পুরো চেঞ্জ হয়ে গেল। তো কোরআন পড়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদেরকে বলেছেন যে যতটুকু তোমার জন্য সহজ সেই অংশটুকু তুমি সলাতে পড়ো। সো যে অংশটুকু নিয়ে আমার অনেক কনফিউশন আছে, যেমন ফাথা দাম্মা কাসরা যদি আমরা উল্টাপাল্টা করে ফেলি, অবভিয়াস মিনিং চেঞ্জ হয়ে যাবে। এই ব্যাপারে যেন আমরা কেয়ারফুল থাকি। মিনিং চেঞ্জ হয় এমন আহ, এমন কিছু যদি আমরা পড়ে ফেলি, আমার সলাৎ কিন্তু বাতিল হয়ে যাবে। তো সলাতে আপনি যেই কোরআনের যে অংশটুকু পড়বেন সেটা সম্পর্কে শিওর থাকবেন, চেষ্টা করবেন সেটা যথাসম্ভব সহিহ তাজভিদ অনুযায়ী পড়ার। বাট মিনিং যদি চেঞ্জ হয়ে যায়, সলাৎ বাতিল হয়ে যাবে। আচ্ছা, ইচ্ছা করে ওয়াজিবাত ছেড়ে দিলে, এটা বলেছিলাম, ইচ্ছা করে ওয়াজিব ছেড়ে দিলে সলাৎ বাতিল, ভুলবশত ছেড়ে দিলে সেজদায় সাহু দিলে হয়ে যাবে। অট্ট হাসি দিলে, সলাতের মধ্যে কেউ জোরে জোরে হাসতে পারবে না, অট্ট হাসি দিলে সলাৎ ভেঙে যায়। সলাতের মধ্যে কথা বললে, কেউ ধরেন এসে মানে কেউ ধরেন ঢুকলে সালাম দিল, সে হয়তো খেয়াল করেনি আপনি সলাতে, আপনি সলাতের মধ্যে বলে ফেলেন ওয়ালাইকুম আসসালাম অভ্যাসবশত, সলাৎ ভেঙে যাবে। সলাতের মধ্যে কথা বলা অ্যালাউড না। সলাতের মধ্যে পানাহার করলে, সলাত অবস্থায় কেউ যদি পানাহার করে সেটাতেও কিন্তু সালাদ ভেঙে যাবে। আচ্ছা, সেজদায় সাহুতে আমি আজকে যাব না, সেজদায় সাহুতে আমরা নেক্সট উইক যাব। আচ্ছা, সালাতের মধ্যে মাকরুহ কিছু কাজ আছে। মাকরুহ মানে অপছন্দনীয় কাজ, যেমন অপ্রয়োজনীয় মুভমেন্ট করা। এটা আমাদের মেয়েদের মধ্যে দেখা যায় যে আমরা হয়তো ছোট একটা ওড়না দিয়ে হিজাব করে সলাতে দাঁড়ালাম, তারপর আমার মনে হচ্ছে এখান দিয়ে চুল বের হয়ে যাচ্ছে, ওখান দিয়ে হাত বের হয়ে যাচ্ছে, কাপড় টানাটানি করতে শুরু করি। এটা কিন্তু মাকরু। এবং যেটা বললাম যে অতিরিক্ত অপ্রয়োজনে নড়াচড়া করলে সলাৎ ভেঙে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। সো এমন কাপড়ই আমি পরে নিব যেটাতে আমার নাড়াচাড়া, এরকম অতিরিক্ত কাপড় টানাটানিতে যেন আমার যেতে না হয়। আরেকটা কথা, ট্রান্সপারেন্ট কিছু পরে কিন্তু সলাত আদায় হবে না। ধরেন আপনি নেটের কিছু পরলেন, বা জর্জেটের ওড়না যেটার ভিতর দিয়ে আপনার চুলের কালার দেখা যাচ্ছে, আপনার গায়ের স্কিন দেখা যাচ্ছে, সেই ধরনের কাপড় পরেও কিন্তু সলাত আদায় হবে না, এবং ঢিলা ঢালা হতে হবে পোশাকটা, যাতে বডি শেপ বোঝা না যায়। আচ্ছা, তারপর হচ্ছে এদিক ওদিক তাকানো, এটাও হচ্ছে সালাতের মধ্যে মাকরুহ। এবং গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে উপরের দিকে তাকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মানে কঠিন হুঁশিয়ারি দিয়েছিলেন। সো সালাতের মধ্যে আমরা এদিক ওদিক তাকাবো না। এবং অনেক ওলামারা বলেছেন যে মন সরে যাওয়া, একটা তো হচ্ছে আমার বডি সরে যাচ্ছে, আমার চোখ সরে যাচ্ছে, আরেকটা হচ্ছে আমাদের মন সরে যায়। এটা হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রাগল আমার মনে হয়, যে সলাতে দাঁড়ালে আমি সলাতে আছি কিন্তু আমার মন যে কোথায় আছে,
তো এই মন সরে যাওয়াটা, সলাতের থেকে মানে মনোযোগ ছুটে যাওয়াটা, এটাও কিন্তু মাকরু। যখনই মনে হবে যে আমি সলাতে আমার মধ্যে অন্য কিছু চলে আসছে, আমার মনে চিন্তা ভাবনা, সাথে সাথে আউযুবিল্লাহ বলে তিনবার, আউযুবিল্লাহ বলে বাম দিকে তাকিয়ে তিনবার থুতু ফেলতে হবে। তারপর হচ্ছে চেস্ট, বুকটা যেন কিবলা থেকে সরে না যায়। হ্যাঁ, তো ওই যে ওইটাও নড়াচড়ার মধ্যেই ইনক্লুসিভ, যে এত আমি এভাবে নড়বো না বা এইভাবে দাঁড়াবো না যে আমার বুকটা আমি কিবলামুখী থেকে সরে গেলাম। আচ্ছা, চোখ বন্ধ করে নামাজ পড়া এটাও মাকরু। এটা আমি গত দিন বা তার আগের দিন বলেছিলাম যে চোখ বন্ধ করে আমরা সলাৎ পড়বো না। যদি এমন কন্ডিশন আসে যে সামনে অনেক নড়াচড়া হচ্ছে, তো মানে কয়েক সেকেন্ডের জন্য আমি চোখ বন্ধ করছি, সেটা ঠিক আছে, বাট পুরা সলাৎ আমি চোখ বন্ধ করে আদায় করব না। হাই তোলা, মানে সালাতের মধ্যে যদি হাই চলে আসে, যথাসম্ভব চেষ্টা করতে হবে হাইটাকে আটকানোর। যদি একান্তই আটকানো না যায়, বাম হাত দিয়ে আমরা মুখটা ঢেকে ফেলবো। এটা কিন্তু হাই আসলে মানে এটা হচ্ছে সুন্নাহ, যে বাম হাত দিয়ে মুখটাকে বন্ধ করে দেওয়া, কারণ হাইয়ের মাধ্যমে কিন্তু শয়তান প্রবেশ করে। আচ্ছা, এইগুলা গেল। আচ্ছা, সলাতের মধ্যে যে মাটিতে কুকুরের মতো হাত ছড়িয়ে বসা, এটা বাংলাদেশে অনেক মহিলারা করে, যে হাতটাকে একদম, কুকুর যখন মাটিতে বসে দেখবেন কুকুরটা একদম হাত বিছিয়ে দেয়, সো ওইভাবে হাত ছড়িয়ে সলাতের জন্য বসা, এটাও কিন্তু করা যাবে না। এবং সামনে মনোযোগ নষ্টকারী জিনিস রাখা, এটাও অ্যালাউড না। ধরেন আপনি সলাতে দাঁড়ালেন, এমন কিছু একটা আপনার সামনে আছে যেটাতে বারবার এমন কোনো একটা ডিজাইন বা কিছু, এটাও আমরা হাদিস থেকে পাই। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে কোনো একটা পর্দা বা কিছু লাগিয়েছিলেন খুব সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সলাত আদায় করলেন এবং তারপরে তিনি একটু রেগে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে এটা সরিয়ে ফেলো, কারণ এটা সলাতে বারবার আমার মনোযোগ এদিকে চলে যাচ্ছিল। সো সলাতে দাঁড়ানোর সময় আমরা এমন একটা জায়গায় দাঁড়াবো যেখানে কোনো মনোযোগ নষ্টকারী কোনো জিনিস থাকবে না। এবং টয়লেট চেপে রেখে সলাত আদায় করা, এটাও কিন্তু মাকরু। কারণ আপনি যদি মানে এমন অবস্থা হয় যে টয়লেট চেপে রাখতে গিয়ে আপনি বারবার অমনোযোগী হয়ে যাচ্ছেন, তখন স্কলাররা বলেছেন তাকে কি করতে হবে, টয়লেট করে অজু করে এসে আবার সলাত আদায় করতে হবে। অনেকে আমরা এটা করি যে না, আচ্ছা অজু একটু ধরে রাখি, একটু ধরে রাখি, সলাতটা পড়ে কোনো মতে পড়ে তারপর আমি টয়লেটে যাব। এটা কিন্তু মাকরু। কারণ আপনি সলাতের যে মনোযোগ সেটাই আপনি ধরে রাখতে পারবেন না, খুশু খুশু তো অনেক পরের কথা। কাঁচা রসুন পেঁয়াজ খেয়ে স্পেশালি জামাতে সালাত আদায় করাটা, এটা মাকরু। এবং আমরা যখন ঘরেও সালাত আদায় করি, আমরা চেষ্টা করব এই কাঁচা রসুন পেঁয়াজ এগুলো খেয়ে সালাতে না দাঁড়াতে। কারণ আমরা যখন সালাতে কেরাত পড়ি, ফেরেশতারা কিন্তু আমার ডান পাশে এসে কিন্তু সেই কেরাত শুনতে থাকে। সো ওই গন্ধটা ফেরেশতাদেরকেও কিন্তু মানে ডিস্টার্ব হয়। সো আমরা আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, সো পুত পবিত্র অবস্থায়, আমরা জানি যে মানে সাহাবীরা কি করতেন, তাদের সবচেয়ে যে দামি পারফিউম সেগুলো মেখে সবচেয়ে সুন্দর কাপড় পরে তারপরে হচ্ছে তারা সলাতে আসতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে তোমরা জিনা, মানে তোমরা একদম তোমাদের সবচেয়ে সুন্দর যে বেস্ট কাপড়টা পরে সলাতে দাঁড়াও। তো সলাতে যখনই আমরা দাঁড়াবো, আমরা চেষ্টা করবো একদম সুন্দর অবস্থা, আমার মুখ থেকে যাতে সুগন্ধি আসে। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সলাতের আগে তিনি মেসওয়াক করতেন। এই সুন্নাহটা আমরা পালন করতে পারি বোনেরা, যে সলাতে দাঁড়ানোর আগে একটু মেসওয়াক করে নেওয়া। আপনার কাছে মেসওয়াক নাই, ওই আরাক গাছের কাঠি নাই, আপনি টুথব্রাশটা ইউজ করেন মেসওয়াকের নিয়তে, তাহলে দেখবেন যে আপনার মুখ থেকে যখন একটা ভালো স্মেল আসবে, আপনার গা থেকে যখন একটা সুন্দর স্মেল আসবে, আপনি যখন সুন্দর একটা পরিষ্কার পরিপাটি একটা কাপড় পরে সলাতে দাঁড়াবেন, এমনিই কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। এমনিই দেখবেন তখন আপনার সলাতে মনোযোগটা আসে। এবং তন্দ্রা অবস্থায় সলাত আদায় করা, আপনার খুব ঘুম পাচ্ছে, আপনি মানে সলাতে দাঁড়াচ্ছেন, এটাও কিন্তু মাকরু। কারণ তন্দ্রা অবস্থায় এমন হতে পারে যে আপনি সলাতে মানে এমন কোরআনের মানে আয়াতি হয়তো বা আপনি বিকৃত করে ফেলতে পারেন। সো তন্দ্রা অবস্থায় কিন্তু সলাত আদায় করাটা হচ্ছে মাকরু। তারপর স্কলাররা বলেন অনেক ক্ষুধার্ত, ধরেন আপনি অনেক ক্ষুধার্ত, আপনার টেবিলে খাওয়া রেডি, তখন স্কলাররা বলেন আপনি খেয়ে নেন, তারপরে হচ্ছে সলাত আদায় করেন। কারণ অনেক ক্ষুধার্ত অবস্থায়ও কিন্তু আপনি সলাতে কনসেন্ট্রেশন করাটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তবে যদি এরকম থাকে যে খাবার আপনার সামনে নাই, আপনি ক্ষুধার্ত কিন্তু আপনার খাবার আপনার সামনে নাই, খাবারের ব্যবস্থা করতে গেলে আপনার সলাৎ ছুটে যাওয়ার চান্স আছে, তখন সেই ক্ষেত্রে স্কলাররা বলেন সেই ক্ষেত্রে সে সলাৎ আদায় করে তারপর হচ্ছে সে খাবারের ব্যবস্থা করবে। কিন্তু খাবার রেডি, আপনি অনেক ক্ষুধার্ত, সেক্ষেত্রে আপনি খাবার খেয়ে
তারপরে ধীর স্থিরভাবে মনোযোগের সাথে সলাৎ আদায় করাটাই হচ্ছে বাঞ্ছনীয়। আচ্ছা। উম আজকে আমাদের সময় শেষ, তাহলে আজকে আমরা এখানে শেষ করি, ইনশাল্লাহ বিইজনিল্লাহ নেক্সট উইক আমরা সেজদা সাহু দিয়ে শুরু করব, এবং তারপরে সালাত ছোট ছোট কিছু টপিক বাদ আছে, সালাতের সময়, তারপরে বিতির সালাত, কসরের সালাত, কিয়ামুল লাইল, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট উইক ইনশাল্লাহ বিইজনিল্লাহ আমরা আলোচনা করব। আমরা যতটুকু শিখছি বোনেরা, আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের মানে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, কারণ এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস। সো আমরা ফিকুস সালাটা পড়ছি হচ্ছে ফিকুস সালাটা অ্যাপ্লাই করার জন্য আমাদের লাইফে। সো ইনশাল্লাহ আমরা যতটুকু শিখি, এর পরের সালাতে যখন আপনারা দাঁড়াবেন, এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আমরা নিজেরা অ্যাপ্লাই করব এবং আমাদের পরিবারের সবাইকে আমরা শিখাবো ইনশাল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।